বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান। শাকিব খানের প্রিন্স সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের স্ক্রিনে জায়গা করে নিয়েছে। আজ রাত ৮টা ১০ মিনিটে বসুন্ধরা ব্রাঞ্চে ছিল সিনেমাটির প্রথম শো। আর খবর হলো প্রথম শোই পুরোপুরি হাউসফুল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দেরি কেন? আর এই দেরি কি সিনেমার ব্যবসায় বড় কোনো ধাক্কা দেবে? চলুন গভীরে যাওয়া যাক। বিআরএম এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই দেরির পেছনের মূল কারণ ছিল টেকনিক্যাল জটিলতা। সিনেমার ডিজিটাল সিনেমা প্যাকেজ বা ডিসিপি ফাইল সময়মতো সিনেপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি। এর পাশাপাশি সার্ভার সংক্রান্ত কিছু ঝামেলার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি প্রদর্শনী করা সম্ভব হয়নি। এছাড়া ডিস্ট্রিবিউটর এবং হলের মাঝে ডিজিটাল লাইসেন্স বা কেডিএম সংক্রান্ত কিছু টেকনিক্যাল গ্যাপও ছিল বলে শোনা যাচ্ছে। সাকিবিয়ানরা কিন্তু দমে থাকেনি। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেপ্লেক্সের শো আসার খবরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ঝড় তুলছেন। যদিও শুরু থেকে শো না পাওয়ায় অনেক দর্শক ক্ষোভ প্রকাশ করেছিলেন, তবে প্রথম শোই হাউসফুল। এতেই প্রমাণ করে যে দেরি হলেও মানুষের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। সাধারণ দর্শকরা বলছেন, শাকিব খানের সিনেমা সিনেপ্লেক্সের বড় স্ক্রিনে দেখার অভিজ্ঞতাই আলাদা। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, আয়ের কি কোনো ক্ষতি হবে? উত্তরটা হ্যাঁ এবং না, দুই। শুরুর দিনগুলোর বড় একটি ব্যবসা প্রিন্স হাতছাড়া করেছে, কারণ মাল্টিপ্লেক্সের দর্শকদের একটি অংশ হয়তো অন্য সিনেমা দেখে ফেলেছে। কিন্তু মনে রাখতে হবে, শাকিব খানের ফ্যান বেজ অনেক শক্তিশালী। প্রথম দিনেই ১৩০টিরও বেশি হলে সিনেমাটি মুক্তি পেয়েছিল। সিনেপ্লেক্সে দেরিতে আসলেও বর্তমানে সেখানে শো পাওয়া এবং প্রথম শোই হাউসফুল হওয়া ইঙ্গিত দিচ্ছে যে সিনেমাটি লং রানে ভালো ব্যবসা করবে। তবে শুরুর দিনের আয়ের যে কিছুটা প্রভাব পড়েছে তা অস্বীকার করার উপায় নেই। তো আপনি কি আজ বসুন্ধরা সিটিতে প্রিন্স দেখতে যাচ্ছেন? দেরি হলেও এই মেগাস্টারের ধামাকা দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড তা আমাদের কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।